ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলের জন্য আরেকটি ত্রিপুরা নতুন সরকারের জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মানবে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। আজকের যে জব নোটিফিকেশনটা এসেছে, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট কমপ্লেক্স সুনামুরা তরফ থেকে এই নোটিফিকেশনটা এসেছে। নোটিফিকেশনটা পাবলিশ ডেটটা আপনাদের সামনে এখানে দেওয়া আছে, 9 আগস্ট 2024 পাবলিশ করা হয়েছে। এখানে অ্যাডভার্টাইজ নম্বরটা দেওয়া আছে 01/2024। এখানে বলা যাচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টেন্ডেড ক্যান্ডিডেট ইন দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফাইলিং আপ দ্য ফলোইং পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। সম্পূর্ণ যতগুলো এখানে পোস্ট দেওয়া হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস, মানে নিয়োগ করা হবে আপনাদের জন্য। এখানে 1 ইয়ারের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস মাধ্যমে নিয়োগ করা হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সিরিয়াল ওয়াইজ 1, 2, 3, 4 চারটি পোস্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে যে প্রথম পোস্টটা রয়েছে ডেপুটি চিফ লিগ্যাল অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের জন্য, এখানে ভ্যাকেন্সি 2টি ভ্যাকেন্সি রাখা আছে। এই পোস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা আছে, প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর অ্যাট লিস্ট 7 ইয়ার্স। আপনাদেরকে যে অ্যাট লিস্ট 7 ইয়ার্স এ এক্সপিরিয়েন্স অথবা প্র্যাকটিস মাধ্যমে ক্রিমিনাল লর মাধ্যমে থাকতে লাগবে। সেকেন্ড নাম্বার দেওয়া হচ্ছে এক্সেলেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল ক্ষেত্রে আপনাদেরকে যে বোঝাটা এক্সেলেন্ট থাকতে লাগবে। তারপরে এখানে এক্সেলেন্ট অরাল, আপনাদেরকে বলার ক্ষেত্রে এক্সেলেন্ট থাকতে হবে, লেখার ক্ষেত্রে এক্সেলেন্ট থাকতে লাগবে, কমিউনিকেশন স্কিলটা। তারপর মাস্ট হ্যাভ হ্যান্ডেল অ্যাট লিস্ট 20 ক্রিমিনাল ট্রায়ালস ইন সেশন কোর্ট। আপনারা যে 20 ক্রিমিনাল ল ট্রায়াল তার মধ্যে থাকতে লাগবে। আপনাদেরকে এই পোস্টের ক্ষেত্রে স্যালারিটা একটা দেওয়া আছে, মান্থলি 60,000 স্যালারি দেওয়া হবে। তারপরে 2 নম্বর পোস্টে রাখা আছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যান্ড ডিফেন্স কাউন্সিল। এর ক্ষেত্রে এখানে টোটাল 5টি ভ্যাকেন্সি রাখা আছে। এখানে রাখা আছে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফ্রম 0 to 3 ইয়ার্স। আপনাদেরকে 0 to 3 ইয়ার্স অথবা যারা ফ্রেশ আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেওয়া আছে 2 নম্বর গুড অরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে। এই পোস্টের ক্ষেত্রে আপনাদেরকে মান্থলি 35,000 পার মান্থ স্যালারি দিয়ে দেবে। তারপরে নেক্সট যে 3 নম্বর পোস্টার আছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ক্ষেত্রে, এখানে একটি মাত্র ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এই ভ্যাকেন্সির জন্য যে কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আছে, গ্রাজুয়েশন হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিড ডাটা। আপনাদেরকে গ্রাজুয়েশন হতে লাগবে, সাথে কম্পিউটার স্কিল থাকতে লাগবে। সাথে এখানে বলা যাচ্ছে গুড টাইপিং স্পিড উইথ প্রপার সেটে। আপনাদেরকে গুড টাইপিং থাকতে লাগবে, ভালো টাইপিং। এখানে আপনাদের জন্য 50,000 স্যালারি দেওয়া হবে। তারপরে অফিস পিয়ন, অফিস পিয়নের জন্য এখানে 2টি পোস্ট রাখা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 পাসের জন্য। এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে 10,000। এখানে 1 and 2 নম্বর জন্য আপনাদেরকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে লাগবে ল ক্ষেত্রে, তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 3 নম্বর যে পোস্টটা আছে এখানে আপনারা শুধু গ্রাজুয়েশন পাশাপাশি কম্পিউটার নলেজ থাকলে, পাশাপাশি আপনার গুড টাইপিং থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 4 নম্বর যে অফিস পিয়নটা দেওয়া আছে শুধুমাত্র আপনারা ক্লাস 8 পাস করলে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে। এখানে আরো নিচে দেওয়া হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি রাখা আছে। এখানে যে 1 নম্বরটা দেওয়া হচ্ছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর দ্য for post in serial number 1, 2, 3 and will be done on basis of viva box। এখানে 4টি পোস্টের ক্ষেত্রে অথবা ভাইবা মাধ্যমে নিয়োগ করা হবে, ইন্টারভিউ মাধ্যমে, মক টেস্টের মাধ্যমে। অ্যান্ড ক্যান্ডিডেট ফর পোস্ট ইন সিরিয়াল নম্বর 3। এখানে সিরিয়াল নম্বর 3 জন্য এখানে দেওয়া আছে শ্যাল বি সিলেক্টেড। সিরিয়াল 3 জন্য সিলেক্ট করা হবে অন দ্য বেসিস অফ দেয়ার প্রফেশনস ইন কম্পিউটার
ইনক্লুড টাইপিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। এখানে 3 নম্বর পোস্টের জন্য আপনাদেরকে কম্পিউটার টাইপিং টেস্ট দিতে লাগবে এবং পাশাপাশি ইন্টারভিউ দিতে লাগবে। তারপর আপনাদেরকে এই 3 নম্বর পোস্টের জন্য সিলেকশন করা হবে। তারপর এখানে 2 নম্বরটা হচ্ছে দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য অল দ্য পোস্ট উইল বি আপলোডেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট কোড। আপনারা যদি এলিজিবল হয়ে যায়, ওই লিস্টটা আপনাদেরকে যে সোনামুড়া ডিস্ট্রিক্ট কোচ জাজ আছে ওইখানে এই ওয়েবসাইটে আপনাদেরকে আপলোড করা হবে। And the candidate shall also be communicated through DO, email, WhatsApp, mobile and any other mode. আপনারা যে যে কোনো ক্ষেত্রে যারা যারা ক্যান্ডিডেট আছে তারা যদি কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাহলে ইমেল, হোয়াটসঅ্যাপ, মোবাইল অ্যান্ড বাই এনি আদার এই লিস্টে সিলেকশন করা হয়েছে। এই লিস্টের জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে অফিসের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এখানে যে লাস্ট ডেটটা দেওয়া আছে 17 তারিখ 8 মাস 2024 তারিখ অবধি দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন ডেটটা এবং অ্যাপ্লিকেশন ডেটটা অলরেডি চলছে। আপনাদেরকে অ্যাপ্লাইটা চলছে এবং এখানে লাস্ট ডেট রাখা আছে 17 তারিখ 8 মাস 2024 সন্ধ্যা 5:30 অবধি এখানে রাখা আছে। তারপরে এখানে নেক্সট আরো কিছুটা টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে দেওয়া আছে। এখানে বলা আছে ইনকমপ্লিট অর অ্যাপ্লিকেশন রিসিভ লেট শ্যাল বি সামারিলি রিজেক্টেড। আপনাদের যদি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ কোনো কিছু ভুল হয়ে যায়, কোনো কিছু ইনকমপ্লিট থাকে তাহলে আপনাদেরকে সামারিলি রিজেক্ট করা হবে। 2 নম্বরটা দেওয়া আছে দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট অফ রিজেক্টেড ক্যান্ডিডেট উইল বি আপলোডেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদেরকে যাদেরকে লিস্টের যাদেরকে এলিজিবিলিটি আছে ওই তাদেরকেও লিস্ট রাখা হবে এবং যারা রিজেক্টেড করা আছে তাদেরকে লিস্ট একসাথে যে অফিসিয়াল ওয়েবসাইটে ডিস্ট্রিক্ট জুডিশিয়াল সুপারিনটেন্ডেন্ট ওই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। 3 নম্বর দেওয়া হচ্ছে নো ইন্ডিভিজুয়াল কল লেটার উইল বি সেন্ট। আপনাদেরকে যদি এলিজিবিলিটি হয় তো আপনাদেরকে কোনো ধরনের কল লেটার সেন্ড করা হবে না। টু দ্য এলিজিবিলিটি যে উইল কমিউনিকেট ওভার ফোন অর থ্রু হোয়াটসঅ্যাপ। আপনারা নিজে ফোন এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে কমিউনিকেশন করতে হবে তাদের সাথে। তারপর 4 নম্বরটা দেওয়া হচ্ছে দ্য ক্যান্ডিডেট ফর এলিজিবিলিটি ফর অ্যাপিয়ারিং দ্য বাইবা বক টেস্ট শ্যাল বি প্রডিউস ভ্যালিড পোস্ট আইডি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ। আপনারা যখন বাইবা মক টেস্টের জন্য যাবে সাথে আপনাদেরকে ভ্যালিড ফটো অথবা রিসেন্ট ফটোতে লাগবে এবং আইডি কার্ড লাগবে সাথে এবং অ্যাড্রেস প্রুফ লাগবে। এখানে 5 নম্বরটা দ্য ডিএলএসএ ডিস্ট্রিক্ট ল সিপাহীজলা কোর্টের মাধ্যমে রিজার্ভ দ্য রাইট অফ ক্যান্সেলেশন মডিফিকেশন অ্যান্ড অল্টারেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এট এনি পয়েন্ট টাইম। যে কোনো মাধ্যমে কোনো কিছু হলে এই কোনো কিছুটা ক্যান্সেলেশন করতে পারবে। তারপরে এখানে সম্পূর্ণ আপনাদেরকে বলে দিয়েছে এখানে কোনো ধরনের ফি লাগবে না। তো আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন প্রসেস আপনাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্টে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজ এস লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল। এই ডিফেন্স কাউন্সিল পোস্টের জন্য এই ফর্মটা দেওয়া আছে। আপনারা এই ফর্মটা ফিল আপ করে গিয়ে জমা দিতে লাগবে অফলাইনের মাধ্যমে। সরি একটু আগে বলে দিয়েছে অনলাইনের মাধ্যমে, সরি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদেরকে গিয়ে অ্যাপ্লাই করতে লাগবে এবং পাশাপাশি যারা যারা অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক রিসেপশন কাম ডাটা এন্ট্রি অফিস পিয়ন আছে তারা এই ফর্মের মাধ্যমে আপনাদেরকে অ্যাটাচ করে আপনারা গিয়ে আপনারা জমা দিতে লাগবে। আপনারা যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই হেল্পফুল মনে করো তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটা অল প্রেস করে রাখুন যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন প্রথমে আমাদের চ্যানেল পাওয়ার জন্য।